নমস্কার। মানুষের জন্ম নিশ্চিত নয়, কিন্তু যদি সে একবার জন্মালো, মৃত্যু কিন্তু নিশ্চিত। যত বড় মানুষই হোক না কেন, তার মৃত্যু হয়। ভালো লোকেরও মৃত্যু হয়, অত্যাচারী শাসকেরও মৃত্যু হয়, অতি সাধারণেরও মৃত্যু হয়। মৃত্যুর পরে মানুষের শরীরের আর কোনো মূল্য থাকে না, সে একটা বর্জ্য পদার্থ হয়ে যায়। তাই তাকে কোনোভাবে নষ্ট করে ফেলতে হয়। রবীন্দ্রনাথ তাঁর চিররূপের বাণী কবিতায় এরকম একটা চমৎকার রূপকের মাধ্যমে গল্পটা বলেছিলেন যে মাটির জিনিস মাটিতে ফিরে যায়। আমাদের প্রাচীন সাহিত্যে বলা হয়েছে পঞ্চভূতের কথা, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এইভাবে পঞ্চভূতের নাম করেছেন এবং বলেছেন পঞ্চভূতে মানে 5 রকম জিনিসে ফিরে যায়। আমরা এখন জানি যে দেহ মূলত কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি নানা মৌলিক পদার্থে তৈরি। খুব সামান্য হয়তো সোনা আছে, শিশি আছে, লোহা আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, সামান্য সামান্য। মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এইগুলো প্রকৃতিতে ফিরে যায়। কেউ দেহ পোড়ায়, কেউ দেহ মাটিতে কবরে দেয়, কেউ কবরের মধ্যে চমৎকার বাক্স করে ডেড বডিকে রাখে, কেউ সাধারণভাবে মাটিতে দেয়। প্রাচীন মিশরে যারা ফারাও ছিলেন, শাসক, তাদের দেহ খুব যত্ন করে মমি করা হতো। আবার অনেক জায়গাতে অন্যরকম ব্যবস্থাও আছে। সেটা হচ্ছে যে পাহাড়ের ওপরে রেখে এসে শিকারী পাখি, ঈগল, বাজ, শকুন ইত্যাদিরা মানুষের মাংস খাবে। এভাবেও কিন্তু ব্যবস্থা আছে। খুব সম্প্রতি মানুষ কি করছে, তার আপনজনের শরীরে তো মূলত কার্বন, তাকে প্রচণ্ড তাপ আর চাপে হিরে বানিয়ে নিচ্ছে। কিন্তু মানুষের শরীর চিরকাল থাকবে না। আমরা যারা বিজ্ঞান কর্মী, তারা আমরা বলছি যে মানুষের মৃত্যুর পর শরীরের কোনো কোনো অংশ কাজে লাগানো যায়। লিভার, ফুসফুস, ত্বক, হাড়, লিগামেন্ট, চোখের কর্নিয়া, এরকম আরও অনেক কিছু লাগানো যায়। এছাড়া যে ক্ষেত্রে কাজে লাগানো যাচ্ছে না, সেক্ষেত্রে মানুষের কঙ্কালটাও চিকিৎসাবিদ্যার ছাত্রদের পড়তে, পড়া বুঝতে কাজে লাগে। হাতে করে না চাড়লে বিজ্ঞানের পড়াশোনা হয় না। ও শুধু মুখস্থ করা ভাব কল্পনার জিনিস নয়। আর মৃতদেহ কেটে ছিঁড়ে দেখার দরকারও আছে। তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমর্থক যারা, যাদের চিন্তাভাবনা শতাব্দী পিছিয়ে পড়ে নেই, তারা কিন্তু মৃত্যুর পর মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদানের প্রয়োজন বুঝবেন। মৃত্যুর পর যে চোখ মানুষ পুড়িয়ে বা মাটিতে মিশিয়ে নষ্ট করে, তার অংশ কর্নিয়া যদি কাজে লাগানো যায়, তাতে যদি আরেকজন মানুষের দৃষ্টিশক্তি ফিরে আসে, কিসের ভুল? আমাদের ভাবতে হবে। আগামী 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। আমরা আসুন আমাদের ব্যক্তিগত জীবনে বিজ্ঞান মনস্ক হই এবং মাঝে মাঝে রক্ত দিই। বছরে 2-1 রক্ত সুস্থ মানুষ স্বাভাবিকভাবেই দিতে পারে। আসুন না আমরা বদলে দিই ভারতের পরিস্থিতিকে, আমরা বিজ্ঞানমুখী করে তুলি ভারতকে।